হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। তো এটা হচ্ছে কালকে রাতের ভিডিও। কালকে রাতে সব দোয়াভালি করছি, কারণ আমরা নিরামিষ খামো 3 দিন, শনিবার, রবিবার, সোমবার। অনেকে জিজ্ঞেস করবো 3 দিন নিরামিষ কেন খাইবা, কারণ সোমবার হচ্ছে দীপাবলি, আবার কালী পুজো। তো আমরা কালী পুজোর নিরামিষ খামো, আর বিশেষ করে আমি শিবের পূজা দিব। আর রবিবার এসে সরঞ্জাম, আর শনিবারে খামো, কারণ শনিবারে আমি শনি পূজা দিব। আবার অনেকে কেউ শনিবারে বুধ চতুর্দশী বলে, বাট এসব আমি জানি না, তাও আমি করুম আর কি। শনি পূজা দিব। তো সব বাসন সময় যেতে যেতে কিছু রাত্রেবেলা পরদিন সকালে রান্না করেছি নিরামিষ, যেহেতু স্নান করে। তারপর বিকেলবেলা শনি পূজার লেগে আম পাতা দুব্বা টুব্বা তুললা, এরপর গেছি আবার দোকান থেকে সদাই টদাই আনতাম গেছি। তো সব ফুল টুল ফাইরা গড়াইনে রাখছি, রেখে গেছি। আবার আজকে 3বার স্নান করছি। তো দোকান থেকে আবার সদাই টদাই লিয়া বাড়িতে আসছি। বাড়িতে দেখো আমার ঠাকুরের আসন কিছু নাই, কারণে আমার মামার কাপড় দিয়েছিল, কাপড়ের বাক্সটার মধ্যে আমি শনি ঠাকুরের আসন বানিয়ে লেছি। তো কে কিছু মনে করো না, কারণ আমার আসন নাই। তো কে মনে হয়েছে কমেন্টে জানাইও। তো এগুলো আমি সুন্দর করে সাজাইছি। আমি জানি মন থেকে কোনো জিনিস করলে ঠাকুরের ক্ষমা করে দেবো, কারণ জানি আমার কোনো কিছু নাই, যেহেতু আমার নতুন সংসার। তারপরে গেছি গিয়ে সুন্দর করে সাজাতে যায় শনি ঠাকুরের পূজা দিতে। তো কে কে আজকে শনি পূজা দিচ্ছ কমেন্টে জানাও। কারা কারা কি নিয়ম তোমরা কমেন্টে জানাও। আমি কোনো নিয়ম জানি না, অবশ্যই সবার কী কী নিয়ম আমি জানি না। তো আমার যতটুকু ধারণা অতটুকু আমি করি, মন থেকে যেটা চাই আমি এটাই করি। তো আমার শনি ঠাকুরের পূজা দিতে অনেক ভালো লাগতেছে। আজকে আমি বিশেষ করে নিরামিষ খাই। তারপর পূজা শেষ করে সারা বাড়ির মোম ধরাইছি, ধরায় আসছি। তো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা।